তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে চ্যাটবট এবং আজকে আমরা চ্যাটবট শিখব মিনি চ্যাটের মাধ্যমে। আমরা আজকে চ্যাটবট ক্রিয়েট করা শিখব নতুন একটা প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে মিনি চ্যাট। এর আগে আমরা ডায়লগ ফ্লোর মাধ্যমে চ্যাটবট ক্রিয়েট করা দেখছিলাম। আচ্ছা, তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, আমি নোট করে রাখছি সুবিধার্থে। আমরা একদম সিম্পলি মিনি চ্যাট দিয়ে চ্যাটবট ক্রিয়েট করা এখন শিখব, তারপর আমরা ডিটেলস পরের আগামী ক্লাসে ডিটেলস শিখব। প্রথম ক্লাসে আমরা সিম্পলি একটা চ্যাটবট ক্রিয়েট করা শিখব, সিম্পলি এ টু জেড একটা চ্যাটবট ক্রিয়েট করব। তারপরের ক্লাসে নেক্সট ক্লাসে আমরা ডিটেলস শিখব। আচ্ছা, আহ, তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে হাউ টু মেক এ চ্যাট ফেসবুক মেসেঞ্জার বট উইথাউট কোডিং বাই মিনি চ্যাট। 6টা স্টেপে আজকে আমরা কাজটা কমপ্লিট করব। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিটারমাইন দ্য থিম অ্যান্ড পারপোজ। আপনার থিম এবং আপনার উদ্দেশ্য কি, আপনার কাজের, আপনার বটের, এই জিনিসটা আপনি আগে আইডেন্টিফাই করবেন। তারপর আপনার কাজ মূলত শুরু সেকেন্ড স্টেপ থেকে। সেকেন্ড স্টেপে হচ্ছে ক্রিয়েট ইউর ফ্রি মিনি চ্যাট অ্যাকাউন্ট। প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা মিনি চ্যাটে চলে যাচ্ছি। স্যার আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করে নিও, ওয়েট করে। আমি প্রয়োজনে আপনাদের নোটটা দিয়ে দেব, সমস্যা নেই। আমরা 6টা স্টেপে আজকের কাজটা কমপ্লিট করব। প্রথম স্টেপ হচ্ছে ডিটারমাইন দ্য থিম অ্যান্ড পারপোজ। আপনার যে চ্যাটবট তৈরি করবেন এটার থিম এবং উদ্দেশ্য বা প্ল্যানিংগুলো আপনি তৈরি করবেন প্রথমে। আপনি কি ধরনের চ্যাটবট তৈরি করবেন, কি কি এটার বিষয়বস্তু হবে, এইগুলো বুঝতে পারছেন। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রিয়েট ইউর ফ্রি মিনি চ্যাট অ্যাকাউন্ট। মিনি চ্যাটের মাধ্যমে আমরা চ্যাটবট বানাবো, তো মিনি চ্যাটে তো আমাদের একটা অ্যাকাউন্ট থাকা দরকার প্রথমে, তাই না? ওকে, তাহলে আমরা স্টার্ট করতেছি। আচ্ছা, এই হচ্ছে প্রথমে যেটা আসছে এটাই মিনি চ্যাটবট। manychat.com। এখন আর কেউ চ্যাট বক্সে সময় নষ্ট করেন না, ক্লাসে মনোযোগী হন। manychat.com-এ আসার পর এরকম ফেস আসবে, এরকম ইন্টারফেস আসবে। আপনারা গেট স্টার্ট অথবা এই যে এখানেও গেট স্টার্ট আছে, দুইটা বাটন, দুই জায়গায় একই বাটন, যে কোনোটাতে ক্লিক করবেন। গেট স্টার্ট ফ্রি, তো ক্লিক করলাম। মাইক্রোফোন অন করে রাখছেন কে? একটু সময় লাগতেছে।
আচ্ছা, চলে আসছে। তো এইখানে সাইন আপের স্টেপ দেখাচ্ছে 5টা স্টেপ। প্রথমে কানেক্ট ফেসবুক প্রোফাইল। ওকে, স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট করব এখন। আই এগ্রিতে টিক দিব। সাইন ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করব। না, ওয়েট করেন, আমার এখান থেকেই করি। আচ্ছা, তো কোনো রকম লোড হয়েছে দেখা যাচ্ছে, কন্টিনিউ বাটনটা কোনো রকম শো হয়েছে। তো যাই হোক, এরকম কন্টিনিউ বাটন শো হবে আপনার প্রোফাইলে ঢুকে। অবশ্যই যে ব্রাউজার দিয়ে আপনি কাজ করবেন ওই ব্রাউজারে আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন রাখবেন আগেই। তো কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখন যেটা আসছে এটা আমরা ওকেতেই ক্লিক করতেছি, নট নাও দিলেও সমস্যা নেই। জি স্যার, হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম অপশনটা কন্টিনিউ করার পর এই পেজ আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, অ্যাবাউট ইউরসেলফ। ওকে, প্রথমে হচ্ছে ইমেল আইডি একটা আপনার ফোন নাম্বার থেকে, সরি আপনার ওয়েবসাইট থেকে, না কি বলি, আপনার ফেসবুক আইডি থেকে ফোন নাম্বার, ইমেল আইডি নিয়ে নেওয়ার কথা ছিল। আপনার ফোন, আপনার ফেসবুকে হয়তো বা ইমেল আইডি কানেক্ট করেননি, তাই এখানে পাইনি। ইমেল জি আইডি স্যার। একটা দিয়ে দেন। ফোন নাম্বার কি এটাই? না স্যার, এটা তো আমার ফোন নাম্বার না। ও, এটা এক্সাম্পল দেখাচ্ছে। আচ্ছা, জি স্যার। ফোন নাম্বার দিয়ে দেন। স্যার যেটা দিয়ে আইডি খোলা ওইটা দিয়ে দেবো? দিতে পারেন। স্যার ওইটা ফোন নাম্বার দিয়ে খোলা তা তো মনে আচ্ছা, নেই। অন্য একটা দিলেও চলবে, যেহেতু এখানে আপনার ওই ফেসবুকেরটাই যদি হতো তাহলে তো ফেসবুক থেকে নিয়েই নিত, যেহেতু নেয়নি তাহলে এখানে আপনি আপনার অন্যটা দিতেই পারেন। জি স্যার, দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউর রোল। এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, আপনারটা মানে এখানে কয়েকটা রোল আছে, আপনারটার সাথে কোনটা মিলে। মার্কেটিং এজেন্সি, তারপর আচ্ছা, মার্কেটিং এজেন্সি দেন। জি স্যার, দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি। একটা দেন, সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারেন। 51 to 20, 200 এটাই দেন, এত বড় দেওয়ার দরকার নেই। আচ্ছা, জি স্যার, দিয়েছি। তারপর হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ কারেন্টলি ম্যানেজ। আচ্ছা, ক্লায়েন্ট, আচ্ছা তাহলে ওপরের টার একটু কমিয়ে দেন, 11 থেকে 50 দেন।
আর জি স্যার। এটাতে আপনি 100 প্লাস দিতে পারেন। ওকে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট বেস্ট, এগুলো আসলে ইম্পর্টেন্ট বিষয় না যে এতই দিতে হবে। এটা আপনার বিজনেস অনুযায়ী যে কোনোটা হতে পারে। এইগুলো দেওয়ার বেলায় আবার ভয় পাওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, মোটামুটি আইডিয়া করে দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স উইথ সেটিং আপ মার্কেটিং কোম্পানিজ। আচ্ছা, প্রথম হচ্ছে বিগিনার, তারপর বেসিক, তারপর অ্যাডভান্স। আপনি বিগিনারই দেন, বিগিনার দেন। জি স্যার দিয়েছি। আচ্ছা, তারপর হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট মিনি চ্যাট, যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, মিনি চ্যাট কিভাবে আপনি জানতে পারছেন, মাই মার্কেটিং এজেন্সি, এখান গুগল থেকে যে সার্চ। কোনো একটা দিলেই কিন্তু হবে। তো দেন একটা, আপনি 2 নাম্বারটা দেন, অথবা গুগল সার্চ। আচ্ছা, ওকে, সমস্যা নেই। কন্টিনিউ এ ক্লিক করেন। তাহলে ওয়েট করেন, করে ফেলছেন? উপরের এইগুলো একটু সবাই দেখুক কোথায় কি কি দিতে হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এই 2 নম্বর স্টেপে যা যা দিছি সব কিন্তু একদম বেসিক জিনিস, মানে এইগুলো আহ, এমন কোনো টপিক ওইখানে ছিল না যেটা আপনার অনেক চিন্তা করে বা অনেক চিন্তা ভাবনা করে বা একদম অ্যাকুরেট দিতে হবে এরকম না, আপনি যে কোনোটা দিলেই হবে। আপনার বিজনেসের উপর আপনি আইডিয়া করে আপনি ওইখান থেকে ওইগুলো সিলেক্ট করবেন। ওইগুলো একটু এদিক সেদিক হলে যে তেমন কোনো ক্ষতি হবে এমন কিছু না কিন্তু। সুতরাং সেকেন্ড স্টেপটা আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন। এবার থার্ড স্টেপ তো শুধুমাত্র আপনার ফেসবুক পেজকে কানেক্ট করা, আপনার এই বটের সাথে বা মিনি চ্যাটের সাথে ফেসবুক পেজকে কানেক্ট করা। তো ওনার ফেসবুক পেজ বিডি শপ এখানে চলে আসছে। তো এবার কানেক্টে ক্লিক করে জাস্ট কানেক্ট করে দেওয়া হবে। হ্যাঁ, ক্লিক করেন। আমাদের স্টেপগুলো ছিল: দ্বিতীয় স্টেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তৃতীয় স্টেপ ফেসবুক বিজনেস পেজ কানেক্ট করা। এবার কিন্তু তৃতীয় স্টেপ আমরা এখানেই কমপ্লিট করে ফেলতেছি। স্যার একটু জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলেন। স্যার, ওই যে আগের ক্লাসে তো চ্যাটবটের সাথে কানেক্ট করছি, ওই ওই মানে ওই পেজের সাথে কি আবার কি করা যাবে ম্যানেজার? না, এক পেজে তো আর দুইটা একই ধরনের অ্যাপস ইউজ করে না, আপনি অন্য পেজে করবেন। আমরা কিন্তু আজকে খুবই সিম্পলি একটা একদম বেসিক একটা চ্যাটবট ক্রিয়েট করা দেখতেছি মিনি চ্যাট দিয়ে, কিন্তু মিনি চ্যাট দিয়ে কিন্তু বিশাল কিছু করা যায়, বিশাল চ্যাটবট করা যায়, অনেক কিছু আছে মিনি চ্যাটে, যেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। পরবর্তীতে বলতে আসলে আমাদের এখানে খুব বেশি ক্লাস করার সুযোগ নেই। চ্যাটবটের উপর অলরেডি আমরা 2টা ক্লাস শেষ করছি, ডায়লগ ফ্লোর। মিনি চ্যাটের উপর 3টা ক্লাস রাখা হয়েছে। তো এর মধ্যে যতটুকু করা যায়, তবে এর মধ্যে ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা চ্যাটবট তৈরি করার সব কিছুই শিখে ফেলবো। আচ্ছা, তারপরের অপশনে আসছে আপনার প্রথমে টাইম জোন সিলেক্ট করতে হবে। টাইম জোন সিলেক্ট করেন। স্যার মিনি চ্যাটে কি শুধু ফেসবুকে অ্যাড করা যাবে না অন্য অন্য সব প্ল্যাটফর্ম সব করা সব যাবে? সব সাইডেই করা যাবে। টাইম জোন আসে? টাইম জোন আসেনি? যা আসছে তাই কমপ্লিট করেন। আচ্ছা, টাইম জোন দেওয়ার পর আমাদের এই পেজ আসছে, লাস্ট পেজ, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, আই ডিড ইটে ক্লিক করেন, আপনি মেইলে চলে যান। নিউ ট্যাবে মেইলটাতে ঢুকেন। আমার এখানে এখনো এটা লোডিংই হচ্ছে। কিনে জায়গাটা আছে কিনে
কষ্ট করে গুছায় না। বাষট্টি জন ছিল, 60 জন হলো কিভাবে, 2 জন কমলো কিভাবে? হ্যাঁ, মেইল ওপেন করেন। জি স্যার, কনফার্ম মেলে মারলাম। হ্যাঁ, কনফার্ম মেইলে ক্লিক করেন। আমরা তাহলে এখান থেকে মেইল ভেরিফাই করে দিলাম। এখন যে কাজগুলো হচ্ছে এগুলো আপনারা সবাই এমনি এমনিই পারবেন, এইগুলোর জন্য কোনো রেকর্ড লাগবে না, কিছুই না। এর পরের থেকে আপনাদের মূলত শিখতে হবে। কনফার্ম মেল। হ্যাঁ, কনফার্ম মেলে ক্লিক করেন। আমাদের সাইন আপ প্রায় শেষের দিকে। সাকসেসফুলি কনফার্ম। গো টু ড্যাশবোর্ডে চলে যান। গো টু ড্যাশবোর্ড, এই যে এখানে গো টু ড্যাশবোর্ড, জি স্যার। এইখানেই এই নীল বাটনটা। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার ও গো টু ড্যাশবোর্ডে না গিয়ে স্যার আগের পেজটাতে গেলে ওখানে আরো কিছু পূরণ করা লাগে। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে জি, জি, আইডিডিতে ক্লিক করেন। আইডিডিতে ক্লিক করেন। আইডিডিট ওই পেজেই। আইডিডিট ওকে, আসার পর এখানে আমাদের এটা উপরে যান একটু, অপশন ইয়াটা দেখান, স্টেপটা দেখান, 4 নম্বর স্টেপ, 4 নম্বর মানে step। লাস্ট স্টেপ। আচ্ছা, এখানে কোশ্চেন করছে প্রথমে, will this account be used for an actual business? এখানে yes দিতে পারেন, yes this account will be used for an actual business। তারপর আছে no টেকনিক্যাল টেস্টিং। আচ্ছা, এটা টেস্টিং দেন, এটা আপনি ডেমো করতেছেন, এটা আপনি নো দেন, নো দেন প্রথম অপশনটাই। এটা আমরা টেস্টের জন্য করতেছি না, নো দেন। জি স্যার। তারপর কোশ্চেনটা হচ্ছে হোয়াট। আচ্ছা, পরবর্তীতে আপনি যখন বাইরের জন্য করবেন তখন কিন্তু আবার এই টেস্টিংই দিয়েন না, ডেমো দিয়েন না, তখন কিন্তু ইয়েস দিয়েন, নো দিয়েন না। আচ্ছা ওকে, তারপর হোয়াট টাইপ অফ মেসেজেস আর ইউ গোয়িং টু সেন্ড ফ্রম মেনি চ্যাট? কোন টাইপের মেসেজ? আচ্ছা, এখানে আছে এসএমএস, ইমেইল, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার দেন, ফেসবুক মেসেঞ্জার। হ্যাঁ, তারপর আরো আছে, হুট করে কোথাও ক্লিক করবেন না, আমি না বলা পর্যন্ত ক্লিক করবেন না। ওকে, তারপর আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর এ ক্লায়েন্ট? আপাতত ক্লায়েন্টের জন্য না, আপনি আপাতত নিজে প্র্যাকটিসের জন্য করতেছেন, তাই এটা ইয়েসে ক্লিক না করলেও হতো। তারপরে ইয়েসে, আচ্ছা এটা ইয়েসে এখন ক্লিক করার দরকার নেই, কিন্তু যখন আপনি ক্লায়েন্টের জন্য করবেন তখন ক্লিক করবেন। জি স্যার। অথবা আপনি ক্লিক করতে পারেন, এখনো সমস্যা নেই। ওকে, এটা কোনো বিষয় না, কন্টিনিউ এ ক্লিক করবেন। আচ্ছা, তো এখন আবার টাইম জোনটা সিলেক্ট করার অপশন আসছে, দেখা যাচ্ছে টাইম জোনটা আবার সিলেক্ট করেন। প্রথমটাই দিয়ে দেন। জি স্যার, ওকে স্যার। উপরে 3 সেটিংসে যেতে পারি। এখান থেকে আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পর অনেক কিছু আছে এখানে, এত কিছু দেখার দরকার নেই। বাম পাশে দেখেন অনেকগুলো মেনু আছে, এখান থেকে মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জার। তারপর আমরা ডিটেলস পরের ক্লাসে শিখব। আচ্ছা, আপনি কোথায়? আচ্ছা, সেটিংসে। আচ্ছা, আপনি
অটোমেশনে যান দেখি। আপনার ওয়েলকাম মেসেজ সেট আপ করছিলেন, এখান থেকে ওয়েলকাম মেসেজ দেন, এটা ক্লোজ করে দেন। ওয়েলকাম মেসেজ, আচ্ছা এই হচ্ছে আপনার ওয়েলকাম মেসেজ, ওই সেম আগেরটাই। আপনি এটাতে একটা কাজ করবেন, ওয়েলকাম মেসেজের অ্যাড টেক্সটে যান, অ্যাড টেক্সটে কিছু লিখেন। একটা কোশ্চেনও করেন। এবার একটা বাটন দেন, বাটনে এক প্রথম অ্যান্সার দেন ফাইন, আম ফাইন বা ওয়েল। ওকে ডান। তারপর আরেকটা বাটন দেন। আচ্ছা শুধু ডান করলেই হবে না, ওইটাতে আবার যান, ওইটার পর ওইটার থেকে কি আবার তৈরি হবে, নিচের থেকে একটা তৈরি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে এগুলো কি, উপরে যান, একটু উপরে যান, এখানে লেখা আছে হোয়েন দিস বাটন ইজ প্রেস, যখন এই বাটনে প্রেস করবে তখন কি ঘটবে, তখন কি বিষয়টা কি ঘটবে। এখানে কি কি অপশন আছে, সেন্ড মেসেজ আছে, সেন্ড এসএমএস আছে, সেন্ড ইমেল আছে, সেন্ড ওপেন ওয়েবসাইট আছে, কল নাম্বার আছে। বুঝতে পারছেন, এখান থেকে কোনটা হবে, সেন্ড মেসেজ দেন, উপরে যান, সেন্ড মেসেজ দেন। আচ্ছা তো সেন্ড মেসেজ, ওকে তারপর ডানে ক্লিক করেন, একটা হয়ে গেল। এবার আরেকটা বাটন অ্যাড করেন, আরেকটা বাটনে ধরেন সে ভালো নেই, তাহলে কি লিখবে, কি লিখেন, হোয়াট ইজ, সে বলল প্রথম তো অ্যান্সার হচ্ছে সে বলবে আই এম ফাইন, যদি সে ভালো না হয় তাহলে কি লিখবে, সেখানে কি লিখতে পারে, ধরেন লিখতে পারে আই এম সিক। আচ্ছা ওকে সমস্যা নেই, চলবে। আচ্ছা তাহলে এইটা থেকে কি হবে, এটাতে ক্লিক করার পর, এই বাটনে ক্লিক করার পর কি হবে, এখানেও সেন্ড মেসেজই দিয়ে দেন। প্রয়োজন অনুযায়ী এখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করা হবে, প্রয়োজন বাদে না। তো এখন আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি, আমরা জানি না আমাদের কি প্রয়োজন, কারণ ওই যে প্রথম জিনিসটা, প্রথম যেই স্টেপটা ছিল আমাদের, প্রথমে যে আমি দেখাইছিলাম স্টেপটা ছিল ডিটারমাইন দ্য থিম অ্যান্ড পারপোজ, এই প্রসেসটা আমরা কমপ্লিট করিনি। আমরা শুধুই একটা প্র্যাকটিস করতেছি, আমরা কোনো কিছুই ঠিকঠাক করে নিইনি, আমাদের থিম কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, আমাদের কোনো কন্টেন্ট নেই, আমরা শুধুমাত্র দেখতেছি একটা বট কিভাবে করতে হয়। বুঝতে পারছেন, এই জন্য কিন্তু আমরা কোথায় কি লিখবো এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। মূলত যখন আপনি বাইরের কাজ করবেন তখন বাইরে আপনাকে সব দিয়েই দিবে, আপনি শুধু স্টেপ বাই স্টেপ ওইগুলো বসাতে থাকবেন। ওকে তাহলে প্রথম ওয়েলকাম মেসেজে তাকে একটা কোশ্চেন করা হচ্ছে, সে ওইখান থেকে দুইটা অপশন পাবে অ্যান্সার দেওয়ার, ওই দুইটা অপশন সিলেক্ট, দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর আবার মেসেজ অপশন আসবে। যাই হোক পরের মেসেজ অপশনে কি আসবে, ওইখানে ধরেন আই এম ফাইন সে ক্লিক করলো, ক্লিক করার পর তার সামনে আরেকটা মেসেজ ওপেন হবে, সেটা কি হবে সেটা লিখতে হবে। একটু ডান দিকে যান, ডান দিকে, হ্যাঁ ওই যে দুইটা ওপেন হয়েছে না, প্লাস না, ওই দুইটা সেন্ড মেসেজের ফলো তৈরি হয়েছে না, হ্যাঁ এইগুলোকে একটু আলাদা আলাদা করেন। হ্যাঁ আচ্ছা এগুলো লিখতে হবে, অ্যাড টেক্সটে যান, এইভাবে সেট আপ করেন। এবার অ্যাড টেক্সটে গিয়ে এগুলোতে কিছু লিখেন,
প্রথম আই এম ফাইন সে যদি বলে তাহলে আপনি কি বলতে পারেন, আপনার বট কি বলতে পারে? লিখেন দ্যাটস গুড। দ্যাটস গুড। আচ্ছা, পরেরটাতে এটাতে আর বাটন অ্যাড করে আমরা আর ঝামেলা বাড়াতে চাই না, আমরা এইখানেই শেষ করতে চাই, তাই আমরা আর বাটন অ্যাড করতে চাই না। আবার বাটন অ্যাড করলে আবার আরও লিখতে হবে, কিন্তু আমরা এইখানেই শেষ করতে চাই, এই জন্য আমরা আর নতুন করে বাটন অ্যাড করলাম না। তারপর তারপরেরটাতে অ্যাড টেক্সট করেন। লিখেন সে বলছে আই এম সেড, তো এখানে তাকে আবার কোশ্চেন করতে পারেন, যাই হোক। আর কোশ্চেনে আচ্ছা কোশ্চেন করেন, কিন্তু তার আর রিপ্লাই দেওয়ার অপশন রাখার দরকার নেই, মানে কোনো বাটন আর রাখার দরকার নেই। লিখেন হোয়াই। ওকে, তো আমরা পরবর্তী কোশ্চেন ই করছি, কিন্তু তার আর উত্তরের অপশন রাখিনি, কারণ উত্তরের অপশন রাখতে গেলে আবার সেইটা নিয়ে আবার মেসেজ লিখতে হবে, আমাদের ফলো বড় হতেই থাকবে হতেই থাকবে। তো আমরা এখানে শেষ করতে চাচ্ছি, তাই এই পর্যন্ত রাখলাম। এবার পাবলিশ করব। দেখেন আগেরবার আমাদের পাবলিশে ক্লিক করার পর পাবলিশ হচ্ছিল না কেন? কারণ আমরা কমপ্লিট করিনি, ফ্লোটা কমপ্লিট করিনি। এবার কিন্তু কমপ্লিট করছি, এই জন্য এবার কিন্তু পাবলিশ সাথে সাথে হয়ে গেছে। কমপ্লিট কি? এই যে আমরা বাটন অ্যাড করছিলাম, বাটনে ক্লিক করার পর কি হবে ওই জিনিসটা তো পরে সেট করতে হবে, কিন্তু আমরা প্রথমবার সেট করিনি, এই জন্য পাবলিশ হয়নি। তো বাটনে ক্লিক করার পর কি আসবে? সেন্ড মেসেজ আসবে। তো সেন্ড মেসেজ অপশন বসানোর পরও কিন্তু পাবলিশ হবে না, যদি না ওই সেন্ড মেসেজে কিছু না লিখি আমরা। বুঝতে পারছেন? সেন্ড মেসেজে কিছু লিখে দিছি, এবার পাবলিশে ক্লিক করছি, বাস পাবলিশ হয়ে গেছে। এবার আমরা আমাদের পেজে ঢুকলে দেখবো এইগুলো চলে আসবে। ফেসবুক পেজটাতে চলে যান আপনার যেটার জন্য করছিলেন, দেখি আমরা আমাদের এই বটটা কাজ করে কিনা। টেস্টে যান, গেট স্টার্টে ক্লিক করেন। এই যে দেখেন চলে আসছে না? আমরা তো এতক্ষণ এটাই সেট করেছিলাম, তাই না? আচ্ছা আই এম সেট দেন, এই দেখেন আবার কোশ্চেন করছে হোয়াই, কিন্তু এবার আর কোনো অপশন রাখিনি, তার কোনো বাটন রাখিনি। তাহলে আমাদের বটটা কি কাজ করলো, তাই না? পেজের লিঙ্কটা আমাদের দেন তো দেখি। তাহলে আমরা সাকসেসফুলি একটা বট মুহূর্তেই ক্রিয়েট করে ফেললাম। এইটা ফেসবুকের চ্যাটবটের জন্য আগে আমরা যে ডায়লগ ফ্লো দেখছিলাম সেটার থেকে এটা ভালো বেশি না? এটা সহজ বেশি না?
তো এটা এখান থেকেও কাজ করতেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি মেসেজ এটাতে ঢোকার পর সাথে সাথেই কিন্তু ওয়েলকাম মেসেজ আসছে। তার মানে আপনাদের জন্য এটা আরো সহজ করে দিল। এই সাইটটাতে আপনি যখন এই সাইটটা মিনি চ্যাট দিয়ে যখন চ্যাটবট করবেন ফেসবুকের, তখন আর ফেসবুকের অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে হয় না। ফেসবুক মানে অ্যাপ্রুভাল লাগে না, এটা অটো অ্যাপ্রুভ। বুঝতে পারছেন? তার মানে ফেসবুক চ্যাটবটের জন্য মিনি চ্যাটই হচ্ছে বেস্ট। তো আপনারা সবাই কিন্তু ওই লিঙ্কটাতে ঢুকে ট্রাই করে দেখতে পারেন চ্যাটবটটা কাজ করে। বুঝতে পারছেন? তাহলে আপনারা মুহূর্তেই একটা চ্যাটবট ফেসবুক চ্যাটবট করা শিখে গেলেন। এগুলো আপনি আরো না, কিছুই করতে হবে না, কোনো পারমিশন লাগবে না, ওই কানেক্ট হওয়াটাই পারমিশন হয়ে গেছে। মিনি চ্যাটকে ফেসবুক আগে থেকেই অ্যালাউ করে রাখছে। বুঝতে পারছেন? শুধু আমরাই কি ম্যানেজ করলে অ্যান্সার দিবে? না, সবাই দিবে। এই যে ওনারটাতে আমিও এখন করলাম, আমাকেও দিছে। আপনি করে দেখেন, আপনাকেও দিবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কত সহজে একটা চ্যাটবট করা শিখে গেলাম না? এবার আমরা আরো ডিটেলস লং চ্যাটবট কিভাবে করা যায়, এটাকে আরো কিভাবে বড় করা যায়, আর কি কি আছে, কি কি অপশন আছে, এইগুলোর ডিটেলস আমরা আগামী ক্লাসে শিখব। ওই ক্লাসটা অনেক কঠিন, একটু বেশি কঠিন হবে বা অনেক লং হবে। সবাই প্রিপারেশন নিয়ে রাখবেন। আজকের ক্লাসটা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, স্যার ভিডিওটা কি দিয়ে দিবেন স্যার? দেখছিলাম যে ফেসবুক পেজটা অ্যাড করছিলাম, এটাতে কি ওই পেজটাই দিব না আরেকটা পেজ দিব? হ্যাঁ, আরেকটা পেজ দিবেন। আচ্ছা, তাহলে আজকে ক্লাস শেষ করবে এখানেই। বিষয়টা খুবই সহজ ছিল, আমার মনে হয় কারো প্রশ্ন থাকার কথা না। তারপর প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার সাথে করতে পারি নাই নেট প্রবলেমের কারণে স্যার। আচ্ছা, ভিডিওটা তো দিতে একদিন পরে দিতে বলছে। ভিডিও তো সাথে সাথে দেয়নি। কারণ সাথে সাথে দিলে পরে যেটা হয়, ক্লাসে মনোযোগ থাকে না, ভিডিওর আশায় বসে থাকে। না স্যার, ক্লাসের পরে দেন, তাহলে স্যার আমরা দিনের কাজটা করে ফেলতে পারি, পিছানো হয় না। হ্যাঁ, কালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কালকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। কথা বলতে হয়, পিন স্টারের পিন সেটআপের বিষয় আছে স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের পিন্টারেস্ট আইডির কি অবস্থা? কার কত মান্থলি ভিউয়ার হয়েছে জানান তো চ্যাট বক্সে। ভিডিওটা তাহলে ক্লোজ করে ফেললাম। ভিডিও স্যার হুম। এখন বলছি কি হবে?